ওয়েলকাম টু মাই দিলরুবা ইয়াসমিন চ্যানেল। দেখতেই পাচ্ছেন কতগুলো কালো জামুন। এই মিষ্টিগুলো আমি এত সহজে বানিয়েছি যেটা বলার মতো না। মাত্র 30 টাকার 3 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি এই মিষ্টিগুলো তৈরি করেছি। প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ, এখানে মাত্র অল্প একটু দুধ রয়েছে, অল্প পরিমাণে একটু লিকুইড দুধ। লিকুইড মিল্কটায় আমি দেব একটা প্যাকেট গুঁড়া দুধ, এটা মাত্র 10 টাকা। আপনার যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়ে নিতে পারেন। এখন এটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু চুলা এখনও বসাইনি। প্রথমে চামচ দিয়ে খুব ভালো করে গুঁড়ো দুধের যে দলাগুলো থাকে ওগুলো আমি খুব সুন্দর করে নেড়ে এখন একটা চুলাতে বসিয়ে দিয়েছি। বলক আনিয়ে নিতে হবে একটা। বলক আনার পরে আমরা এখানে দিয়ে দেব সুজি। আপনার যে কোনো ব্র্যান্ডের সুজি নিয়ে নিতে পারেন। আমি এখানে ইফাত সুজি দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি সুজি দিয়ে দিচ্ছি। আপনার 1 কাপ অথবা 1.5 কাপ 2 কাপ যে আপনাদের পরিমাণ মতো সুজি দিয়ে দেবেন। সুজিটা দিয়ে চামচ দিয়ে খুব আলতো হাতে নেড়ে নিতে হবে। আলতো হাতে নেড়ে একটা হালুয়ার মতো ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা পারফেক্টলি হয়ে যাচ্ছে। এভাবে চামচ দিয়ে নেড়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না যায়। চুলাটি কিন্তু আমি অলরেডি লো টু মিডিয়ামে করে রেখেছি। দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ কুকিং অয়েল। তারপর এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে সুজিগুলো সিদ্ধ হয়ে গেছে অ্যান্ড এরকম কড়াই থেকে উঠে আসছে। এরকম অবস্থায় চুলাটাকে নিভিয়ে দিতে হবে অ্যান্ড সুজিটাকে নামিয়ে নিতে হবে যেন পুড়ে না যায়। এটাই কিন্তু মিষ্টির ডো। এখানে আমরা কিছু একটা প্রসেসিং করব, সেটা হচ্ছে প্রথমে আমরা একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নেব সুজির ডোটা। এখন নিয়ে নিচ্ছি বেকিং পাউডার অ্যান্ড উপরে দিয়ে দিচ্ছি ঘি অথবা তেল। আপনার চাইলে বাটারও দিতে পারেন। অ্যান্ড এখানে আমি 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি। মোট 3 প্যাকেট মাত্র 30 টাকার দুধ লাগছে আমাদের এখানে, আর কোনো কিছুই প্রয়োজন নেই। এখন হাত দিয়ে খুব ভালো করে এই সুজির ডোয়ের সাথে এই গুঁড়া দুধের মিশ্রণটা মিশাতে হবে। খুব ভালো করে পারফেক্টভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ডলে ডলে মিশাতে হবে। একটু সমস্যা হবে, অত বেশি কঠিন না এই মিশ্রণটা করতে। অ্যান্ড মিষ্টি বানানোর জন্য একটু ডোয়ের সাথে একটু প্রবলেমই হয়, কারণ প্রত্যেকটা যে কোনো মিষ্টির ডোই এরকম থাকে, সহজে হাত থেকে উঠতে চায় না। তো আমরা কি করব, এটাকে খুব ভালো করে হাত দিয়ে অথবা চামচের সাহায্যে এরকম একটা ডো বানিয়ে নেব, মিষ্টির ডো। ডোটা পারফেক্টলি ভালো করে খুব মথে নিতে হবে। মথে এরকম লম্বা সাইজ করে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আমি অলরেডি একটি মিষ্টি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার একটি মিষ্টিতে কোনো ক্র্যাক বা ফাটল নেই। এভাবে আমি খুব সুন্দর করে লেচি কেটে মোট 10টার মতো লেচি কেটে নিয়েছি। অ্যান্ড আমাদের এখানে এতটুক ডো দিয়ে মোট 10টার মতো মিষ্টি হবে। আপনারা চাইলে এর থেকে কম অথবা বেশিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে মিষ্টির সাইজগুলি একটু ছোট বা বড় হতে পারে। আমি সব কয়টা লিচি কেটে নিয়েছি। এখন সব কয়টা 2 হাতের সাহায্যে খুব সুন্দর করে বানিয়ে নেব। আমি কয়েকটা মিষ্টি বানিয়েছি এবং আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মিষ্টিগুলো বানাতে হবে। আপনার প্লেটে রেখে হাতের সাহায্যে প্রেসার করতে পারেন অথবা 2 হাতেও এই মিষ্টিগুলো শেপ দিতে পারেন। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার মিষ্টি। এভাবে আমি সব কয়টা মিষ্টি বানিয়ে নেব। প্রথমে হাত দিয়ে একটু মথে খুব সুন্দর করে হাতের সাহায্যে প্রেসার করে গোল গোল বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সব কয়টা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি অ্যান্ড কোথাও কোনো ক্র্যাক নেই। এখন এই মিষ্টিগুলো আমরা কি করব, প্রথমে তেলে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এটাকে লোহার কড়াই বলে। এই কড়াইয়ে মিষ্টিগুলো ভাজতে হবে। মিষ্টিগুলো প্রথমে অল্প একটু আঁচে খুব সুন্দর করে ছেড়ে দিতে হবে। আমি প্রথমে 7টার মতো মিষ্টি একসাথে ভেজে নেব।
খুব সুন্দর করে ভাজতে হবে, তারপর একটু আস্তে আস্তে করে উল্টিয়ে নিতে হবে। এই অবস্থায় সাবধানে মিষ্টিগুলো ভাজতে হবে। আমি কিন্তু এই অবস্থায় সাবধানতা অবলম্বন করতে পারিনি। আমার মিষ্টিগুলো একটু একটু সাইডে সাইডে কেটে গেছে, কারণ আমি উল্টাতে পারিনি। আর এই অবস্থায় মিষ্টিগুলো খুবই সফট থাকে, কারণ এখানেও প্রচুর পরিমাণে গুঁড়া দুধ অ্যান্ড সুজি ইউজ করা হয়েছে। আস্তে আস্তে খুব সুন্দর করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। অ্যান্ড আমি যেহেতু কালো জামুন বানাবো, মিষ্টিগুলো প্রচুর পরিমাণে ভেজে একেবারে ব্ল্যাক কালার করে নিতে হবে। একটা মিষ্টি ফেটে গেছে, তাই আমি উঠিয়ে নিচ্ছি, একটু আগে আগে উঠিয়ে নেব, নয়তো পুড়ে যাবে মিষ্টি। তারপরে এগুলো সব কয়টা আমি উঠিয়ে নেব একসাথে, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে, তেলগুলো ছেঁকে উঠিয়ে একটা বাটিতে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টির কালার। শিরা তৈরি করার জন্য প্রথমে আপনারা 3 কাপ পানিতে 1 কাপ চিনি দিতে পারেন, ইউজ করতে পারেন। আমি এখানে 1 কাপ চিনি অ্যান্ড 3 কাপ পানি ইউজ করেছি। মিষ্টিগুলো ভাজার পর আমি দেখাচ্ছি কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, আপনারাই দেখুন। এখন আমরা কড়াইটা বসিয়ে দেব চিনির শিরা তৈরি করার জন্য, ঢেকে দেব কিছুক্ষণের জন্য। শিরাতে বলক চলে আসলে মিষ্টিগুলো আমরা দিয়ে বন্ধ করে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব মিষ্টিগুলো, যেন রস পুরোপুরিভাবে রসে ডুবে যায়। মিষ্টিগুলো পুরোপুরিভাবে রস খেয়ে নেবে, সেই অনুযায়ী তাই আমরা 10 মিনিটের পর ঢাকনা খুলব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমি সার্ভ করার জন্য মিষ্টি পাইনি, কারণ 10টা মিষ্টি থেকে সার্ভ করার আগে 3টা মিষ্টি আমার খেয়ে ফেলেছে আমার ফ্যামিলির পারসন। এখানে অনলি 7টা মিষ্টি আছে, একটা মিষ্টি আপনাদের সাথে কেটে শেয়ার করছি, ভিতরটা কতটাই পারফেক্ট হয়েছে। সুজি দিয়ে এর থেকে ভালো মিষ্টি আর কি হতে পারে। একেবারে পারফেক্ট সফট একটা নরম তুলতুলে রসালো কালো জামুন মিষ্টি। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, অ্যান্ড কেটে শেয়ার করছি। যথেষ্ট ভালো মিষ্টি, আপনারা এভাবে বাসায় তৈরি করতে পারেন, দোকান থেকে কেন অযথা কিনতে।